হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এমনিতে দারুণ একটি আপডেটস দেবো। স্কুলে এবার রাজ্যেরই দুটি স্কুলে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম যোগ্যতা অষ্টম শ্রেণী পাশে। এখানে ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডেকেছে। আগে থেকে কোনো আবেদন করতে হবে না। ইন্টারভিউর দিন সমস্ত ডকুমেন্টস নিয়ে পৌঁছে গেলেই হবে। এখানে কিন্তু শুধু গ্রুপ ডি পদ নয়, সঙ্গে আরও বেশ কিছু সুপারিনটেন্ডেন্ট এবং টিচার, বিভিন্ন নন টিচিং স্টাফ, বেশ কিছু পদে নিয়োগ করা হচ্ছে। খুব ভালো কিন্তু পদগুলো রয়েছে। দুটো স্কুলের জন্য ডিটেলস বলে দেওয়া রয়েছে। আর 3 তারিখ তোমাদের ইন্টারভিউ, 3রা এপ্রিল। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি কোথায় নিয়োগটি করা হচ্ছে, কোন কোন স্কুলে, তার জন্য তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কোথায় পৌঁছতে হবে, সব কিছু আমি বিস্তারিত এই ভিডিওতে জানাতে চলেছি। পুরো ভিডিও অবশ্যই দেখবা। যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। রাজ্যের এবার 2টি স্কুলের আন্ডারে নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি সহ একাধিক পদে। নোটিশটি কিন্তু আজকে অফিসিয়াল ওয়েবসাইটে বেরিয়ে এসেছে। ওপরে নোটিশটির মেমো নাম্বার দেখতে পাচ্ছ। প্রার্থীদের এখানে বিশেষ সুবিধা হলো তোমাদের শুধু নোটিশগুলো পড়বে আর ইন্টারভিউর দিন পৌঁছে যাবে। আগে থেকে কোনো প্রকার আবেদন করতে হবে না। আবেদনের ফর্ম বের হয়নি কিন্তু। তোমাদের নিজের হাতে একটি বায়োডাটা বানিয়ে নিতে হবে। সাদা কাগজে আবেদন করতে হবে। ভোট কার্ড, আধার কার্ড, সমস্ত ডকুমেন্টস নিয়ে 2 কপি রিসেন্ট তোলা কালার ফটো, তোমাদের জেরক্স অরিজিনাল সমস্ত ডকুমেন্টস নিয়ে 3রা এপ্রিল 12টার মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে। কিন্তু এখানে 3রা এপ্রিল শুক্রবার 2026-এ তুমি কোন ঠিকানায় পৌঁছবে আমি ঠিকানা সহ বলে দিচ্ছি। কোন কোন পদের জন্য, 2টি স্কুলের জন্য আলাদা আলাদা বলে দেওয়া রয়েছে। 2টো স্কুলেরই ভ্যাকেন্সি সংখ্যা, কোন পদের জন্য কী যোগ্যতা, চলো এবার জেনে নিই। নাম্বার 1 হলো এখানে গ্রুপ ডি পদে স্কুলে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ ডি পদের জন্য এখানে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পাবে। এখানে বিশেষ সুবিধা হলো তোমাদের না এক্সাম না কিছু, ডাইরেক্ট তোমাদের ইন্টারভিউর দিনই কিন্তু এখানে স্যালারি সহ সব কিছু ডিটেলস বলে দেবে। প্রার্থীদের শুধু অষ্টম শ্রেণী পাস যদি তুমি করে থাকো, যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে তুমি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করা থাকলে আবেদন করতে পারো। সঙ্গে বলেছে তোমাকে যে কোনো সরকারি স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে ন্যূনতম 6 মাসের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে সেই নির্দিষ্ট কাজের। তোমার সেই নির্দিষ্ট কাজে শুধু ন্যূনতম 6 মাসের অভিজ্ঞতা থাকলেই তুমি এখানে আবেদন করে দিতে পারো। গ্রুপ ডি পদে স্বল্প পারিশ্রমিকের স্বল্প মেয়াদে নিয়োগ করা হবে, এখানে বলে দিয়েছে। তো নিয়োগ করা হচ্ছে, তোমরা নির্দিষ্ট দিনে পৌঁছে যেতে পারো। এটা একটি স্কুলের গ্রুপ ডি পদের জন্য দেখাচ্ছে, আরেকটি স্কুলেও কিন্তু গ্রুপ ডি পদ রয়েছে। তারপর যে সমস্ত পদের জন্য টিচার নিয়োগ করা হচ্ছে কিংবা নন টিচিং স্টাফ নিয়োগ করা হচ্ছে তা হলো হোস্টেল সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। এখানে পুরুষ মহিলা সবাই আবেদন করতে পাবে। তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমার গ্র্যাজুয়েশন স্নাতক পাস করা থাকলেই হবে। এখানে বিশেষ চাহিদা সম্পন্ন, যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের, যেমন শ্রবণ, দৃষ্টিশক্তি, মানসিক, এই সমস্ত বিষয় নিয়ে তুমি যদি পড়াশোনার সার্টিফিকেট থেকে থাকে তবে তুমি কিন্তু আবেদন করতে পারো। এখানে টিচার পদেও নিয়োগ করা হচ্ছে। টিচার পদের জন্য এখানে স্পেশাল এডুকেশনের টিচার নিয়োগ করা হচ্ছে। পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে। তুমি যে কোনো প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর মানে পোস্ট গ্র্যাজুয়েশন অথবা স্নাতক পাস, অনার্স অথবা উচ্চ মাধ্যমিক কিংবা সমমানের পরীক্ষা পাশ করে থাকলে সেই নির্দিষ্ট কাজের যদি অভিজ্ঞতা থাকে, আর তোমাকে কিন্তু অবশ্যই এখানে যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে পড়াশোনার সার্টিফিকেট থাকতে হবে টিচার পদের জন্য আবেদন করলে। তবে তোমরা এখানে আবেদন করতে পারো। গানের টিচার নিয়োগ করা হচ্ছে, মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই হবে। তোমার ভোকালে মানে সঙ্গীতে ডিগ্রি, ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। ফিজিওথেরাপিস্ট ছেলে মেয়ে সবাই আবেদন করতে পাবে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এবং যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিওথেরাপিতে ডিপ্লোমা করে থাকলে, আর বিশেষ চাহিদা সম্পন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে ন্যূনতম 6 মাসের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারো। স্পিচ থেরাপিস্ট নিয়োগ করা হচ্ছে, মাধ্যমিক পাস থাকলেই হবে। সঙ্গে স্পিচ থেরাপিতে তোমাকে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। কিন্তু মনোবিজ্ঞানী সাইকোলজিস্টও নিয়োগ করা হচ্ছে। তো এই গেল এই সমস্ত পদের জন্য যে স্কুলের আন্ডারে নিয়োগ করা হচ্ছে, তা হলো অধিকার রেসিডেন্সিয়াল স্কুল ফর দি মেন্টালি রিটার্ডেড। এই স্কুলের জন্য এই 7 ধরনের পদে
টিচার, গ্রুপ ডি সুপারিনটেনডেন্ট, গানের টিচার, স্পিচ থেরাপিস্ট এবং ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হচ্ছে। তো প্রত্যেকটি ডিটেলস আমি বলে দিলাম। এখানে কিন্তু স্যালারি আর বয়স বলে দেওয়া নেই, যোগ্যতা থাকলে তোমরা চলে যাবে। স্যালারি আর বয়স যে কোনো বয়সে ক্যান্ডিডেটরা আবেদন করতে পারো, কিন্তু স্যালারি তোমাকে সেদিন ইন্টারভিউর দিন জানিয়ে দেবে সামনাসামনি। নেক্সট, আরেকটি স্কুলের আন্ডারেও নিয়োগ করা হচ্ছে। এই 6 ধরনের পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। কোন কোন পদে, তার জন্য কোয়ালিফিকেশনগুলো চলো দেখে নিই। এখানেও গ্রুপ ডি পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এর জন্য তোমাকে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পাবে। যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে 8ম শ্রেণী পাশ করা থাকলেই হবে, আর নির্দিষ্ট কাজে 6 মাসের অভিজ্ঞতা লাগবে, তবে তুমি আবেদন করতে পারো গ্রুপ ডি পদের জন্য। এখানেও কিন্তু মনোবিজ্ঞানী নিয়োগ করা হচ্ছে। স্পিচ থেরাপিস্ট মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটের যোগ্যতা থাকলে আবেদন করতে পারো। ফিজিওথেরাপিস্ট, গানের শিক্ষক মানে মিউজিক টিচার এবং টিচার পদে নিয়োগ করা হচ্ছে। এই টিচার পদের জন্য স্নাতকোত্তর, অনার্স পাস, স্নাতক, উচ্চ মাধ্যমিক প্রত্যেকে আবেদন করতে পারো। শুধু বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে পড়াশোনার সার্টিফিকেট থাকতে হবে, তবেই হবে। এই গেল 6 ধরনের পদ। এখানে তোমরা ডিটেলস আরও দেখে নিতে চাইলে দেখে নিতে পারো, কিন্তু 6 ধরনের পদ এখানেও রয়েছে। এটা হলো নরেন্দ্রনাথ ঝা মেমোরিয়াল স্কুল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ফর মাল্টিপল ডিসেবল। এই বিদ্যালয়ের জন্যই 6 ধরনের পদের জন্য নিয়োগ করা হচ্ছে। ইচ্ছুক ক্যান্ডিডেটরা যারা আবেদনে ইচ্ছুক, তোমরা কোন ঠিকানায় পৌঁছবে দেখো কি বলেছে। তোমাদের সাদা কাগজে আবেদনপত্র বানিয়ে নিতে হবে। বায়োডেটা, যেখানে শিক্ষাগত যোগ্যতা, জীবন বিবরণী সব কিছু থাকবে। 2টো পাসপোর্ট সাইজের ফটো, আধার কার্ড, ভোট কার্ডের জেরক্স, প্রয়োজনীয় কাগজপত্রের প্রত্যয়িত নকল সহ সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে উমা রায় স্মৃতি জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র, বাঘাযতীন ক্লাবের উল্টো দিকে, উমা রায় সরণি 2 নম্বর, গভর্নমেন্ট কলোনি, পোস্ট মোকদ্দমপুর, জেলা মালদা। দুপুর 12টা থেকে 1টার মধ্যে আগামী 3রা এপ্রিল শুক্রবার, মনে রাখবে 12টা থেকে 1টার মধ্যে 3রা এপ্রিল শুক্রবার 2026 তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে। সমস্ত ডকুমেন্টস নিয়ে নিজের হাতে সুন্দর একটি বায়োডাটা অ্যাপ্লিকেশন ফর্ম বানিয়ে নিয়ে যেতে হবে। সমস্ত ডকুমেন্টসে অরিজিনাল জেরক্স, যে পদের জন্য আবেদন করবে সেভাবে সমস্ত ডকুমেন্টস নিয়ে পৌঁছে যাবে 3রা এপ্রিল। সময় হাতে রয়েছে, তোমরা নিজেরাও দেখবে বেশি বেশি করে শেয়ার করে দেবে। যাদের সে নির্দিষ্ট যোগ্যতা রয়েছে অবশ্যই আবেদন করে দিতে পারো। এখানে কিন্তু প্রার্থীদের হায়দারপুর শেল্টার অফ মালদা দ্বারা পরিচালিত এবং পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার দপ্তর গ্রন্থাগার পরিষেবা বিভাগ দ্বারা স্বীকৃত বিদ্যালয়, অধিকার রেসিডেন্সিয়াল স্কুল ফর দি মেন্টালি রিটার্ডেড এবং নরেন্দ্রনাথ ঝা মেমোরিয়াল স্কুল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ফর মাল্টিপল ডিসেবল, এই 2টো স্কুলের আন্ডারে এই সমস্ত পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে আজকে। কিন্তু এখানে 19 তারিখ ডেট অফিসিয়াল নোটিশে, কিন্তু নোটিশটি ওয়েবসাইটে আজকে বেরিয়ে এসেছে। আজকে হলো 25 মার্চ। তো হায়দারপুর শেল্টার অফ মালদার তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে। তোমরা নিজেরা মালদা ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে গিয়ে ডিটেলসে চেক আউট করে নিতে পারো। এই সমস্ত পদের জন্যই যাদের সে নির্দিষ্ট যোগ্যতা রয়েছে নির্দিষ্ট দিনে পৌঁছে গেলেই হবে। এখানে না আগে থেকে আবেদন, না রিটেন এক্সাম, ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ। এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।